মানুষ মানুষের জন্য, তাই মানুষের পাশে থাকার বার্তা নিয়ে মুমূর্ষ রোগীদের সাহায্যার্থে রক্তদান শিবিরের আয়োজন করা। রক্তদানের মাধ্যমে সামাজিক বার্তা দিতে এক মহতী রক্তদান শিবির হয়ে গেল কলকাতার 25 নম্বর ওয়ার্ডে। 19 জুলাই ত্রিকোণ পার্কে আয়োজিত রক্তদান শিবিরে রক্তদাতাদের মঞ্চে তুলে সংবর্ধনা দিয়ে উৎসাহিত করা হয়। জোড়াসাঁকো নবযুবক সংঘের পরিচালনায় ও মা শীতলা স্পোর্টিং ক্লাবের সহযোগিতায় পুরুষদের পাশাপাশি মহিলা রক্তদাতাদের ভিড় ছিল নজর কাড়া। এই রক্তদান শিবিরে প্রধান আহ্বায়ক ছিলেন সোনু সিং, অঙ্কিত সিং ও সুরেন্দ্র যাদব। এই দিনে রক্তদান শিবিরে রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন জোড়াসাঁকোর নবনির্বাচিত বিধায়ক বিজয় ওঝা। এছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি নেত্রী মীনা দেবী পুরোহিত, বিজেপি নেতা সন্তোষ কুমার পাঠক, কালীখটিক মেডিকেল ব্যাংকের ডি আশিস, রাজীব জসওয়াল, বিকাশ জসওয়াল, প্রমোদ সিং, অরুণ জসওয়াল, রবি গুপ্তা, দীপু রাউত, রিয়ান সিং, রবি নায়ক, রাজীব সিনহা, অভিনেত্রী মধুমিতা গুপ্তা এবং তিনকড়ি দত্ত সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গরা। এখানে যারা আজকে প্রোগ্রাম করেছে জোড়াসাঁকো ইয়াং ক্লাব, যারা প্রোগ্রাম করেছে ওকে ধন্যবাদ দিচ্ছি, সাধুবাদ দিচ্ছি। যারা আজকে সমাজসেবামূলক কিছু প্রোগ্রাম করেছেন, কেন আমাদের 2021-এ 300 কার্যকর্তা মারা গেছেন, যে ওরা তো রক্তদানের সংহার করেছে। আমার পার্টি, আমাদের লোক, আমাদের কার্যকর্তা যারা আজকে ব্লাড ডোনেশন করে করে ব্লাড ব্যাংকে ভরে দিচ্ছে, কেন 3 মাস ব্লাড ব্যাংকের রক্ত ছিল না, আর আজকে রক্তের কমই আছে। যারা আজকে প্রোগ্রাম করছে ওরা ব্লাড ব্যাংকে রক্ত হলে কাউকে দিতে পারেন, সমাজ সেবামূলক কাজ করতে পারেন। কেন রক্ত দিলে কাউর জান বাঁচাতে পারি, রক্ত আমাদের শরীর থেকে হয়। কেন এদের কেউ ফ্যাক্টরি নেই, সায়েন্সে কেউ প্রোগ্রেস করলে না। যে আজকে প্রোগ্রাম করেছেন, যারা ইয়াং ব্লাড প্রোগ্রাম করেছেন, ইয়াংরা যখন প্রোগ্রাম করে তখন সমাজ ইয়াং হয়ে যায়, দেশ ইয়াং হয়। তারপর আজকে আমরা বিজেপির যতক্ষণ কার্যকর্তা আছে ওরা সব জায়গাতে এটা প্রোগ্রাম করছে, এক জায়গাতে করছে না। আমি আজকে 7-8 প্রোগ্রাম আছে, আমি যাচ্ছি ওখানে, সবাই এখন ভালো কাজ করছেন। 7 तारीख के बाद जो सरकार का बदलाव आया, सारा आप लोगों ने जो इतना अच्छा काम कर रहे हैं ब्लड डोनेशन के माध्यम से, क्या कहना चाहते हैं इसके बारे में? ये विगत साल भर से भी ब्लड डोनेशन बंद था, कहीं ब्लड डोनेशन नहीं हो रहा था। ये 4 तारीख के बाद नहीं, ये हम लोग का कार्यक्रम पिछले 3 साल से चल रहा है। ठीक है, इस साल थोड़ा लेट हो चुका और आने वाला सालों में कोशिश करेंगे साल में कम से कम 2 ब्लड डोनेशन हम लोग अपने तरफ से करें। हमारे बड़े भाई कमलेश सिंह जी उपस्थित थे, हमारे यहाँ पार्षद मीना देवी पुरोहित जी उपस्थित थे, हमारे विधायक श्री विजय ओझा जी उपस्थित थे, नॉर्थ कोलकाता युवा यूथ के प्रेसिडेंट श्री सुबोध दास जी उपस्थित है, हमारे कार्यकर्ता, हमारे पूरे कमेटी की टीम, अंकित सिंह, बंटी भाई, ध्यान सिंह, विपुल सिंह, धनंजय सिंह, विक्की शर्मा, मैं सभी को मेरे तरफ से और हमारे कमेटी की तरफ से सबको इस ब्लड डोनेशन का जो आयोजन किया गया है उसके लिए मैं सभी से बहुत आभारी हूँ। ये पिछले 3 सालों से ब्लड डोनेशन। आज का मेरा नाम सोनू सिंह। आज का टारगेट अभी तक तो देखिए 100 है, बट विगत ये बारिश की वजह से ब्लड डोनेशन वाला के लोग जो टाइमिंग दिया गया था वो टाइमिंग हम लोग पूरा नहीं कर पाएंगे, हो सकता है कुछ कम। এই মুহূর্তে আমাদের এখনো 40 অ্যাবাভ হয়ে গেছে। সোনু সিং। দেখুন, আমরা এই বৃষ্টি কাটিয়ে সবকিছু কাটিয়ে ব্লাড ডোনেশনটা করেছি। আমাদের যে টার্গেট ছিল সে এরকম এখন অব্দি পৌঁছাতে পারিনি, কিন্তু যেইভাবে আমাদের পাশে লোকাল প্রতিবেশী, আমাদের লোকাল বিধায়ক শ্রী বিজয় উপাধ্যায় জি, মীনা দেবী পুরোহিত জি এবং আরো বিশিষ্ট সমাজসেবী যেরকম আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন, আর
আর আমাদের সবই পাড়ার সব ছেলেরা, ক্লাব মেম্বাররা যেভাবে আমরা সব একত্রিত ভাবে কাজ করছি, ঠিক আছে, আমরা সারা বছরই এইভাবে কাজ করতে থাকবো, মানুষের পাশে দাঁড়ানোর কাজ করবো। এটা লাইফ কেয়ার ব্লাড ব্যাংকের তত্ত্বাবধান। আমার নাম অঙ্কিত সিং। দেখুন, এইটা রক্তদান মহাদান বলাই হয়। আমি বারবার বলছি, এখনো সায়েন্টিস্টরা রক্ত বানাতে পারেননি, কি এই রক্ত ডোনেট করে লোকের কাছে, এই রক্ত যার কাছে পাওয়া যায় না, এটা দিয়ে ফুলফিল হয় ক্লাব সংস্থা। এখন দেখুন আমাদের বিজেপি সরকারের আমলে কত বিরাট पैमाना ব্লাড ডোনেশন হচ্ছে, মানুষের জন কল্যাণের কাজ হচ্ছে, মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমাদের সরকার বলেছে। আপনি দেখুন প্রত্যেক দিন কোনো না কোনো সোশ্যাল ওয়ার্ক, সুনীল হারজিও কিছুদিন আগে এখানে একটা ব্লাড ডোনেশন বিরাট पैमाना করেছিলেন। তো এইটাই চলছে, চারদিকে এটা উৎসব রকম চলছে। পশ্চিমবঙ্গ দেখুন বর্ষায় ভয় আউট হয়ে গেছে। এখন প্রত্যেক এলাকায় যান, রবিবার, শনিবার, সোমবার, মঙ্গলবার এইরকমই আপনি বাতাবরণ পাবেন। তৃণমূল আমলে আপনি কি দেখতেন? রবিবার ঝামেলা হচ্ছে, শনিবার ঝামেলা হচ্ছে, সিন্ডিকেট চলছে। কিন্তু আমাদের নেতা শ্রী শুভেন্দু অধিকারী জি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, শ্রমিক দা, আমাদের জেলা সভাপতি তপন ঘোষ মহাশয় বলেছেন, মানুষের উদ্ধারের জন্য কাজ করো, মানুষের পাশে দাঁড়াও, মানুষের কোনো অসুবিধা হলে কাছে দাঁড়াও। সিন্ডিকেট রাজটা শেষ করতে বলেছেন, আমরা সেটাই করছি। ব্লাড ডোনেশন মাধ্যমে আপনি বুঝতে পারবেন প্রত্যেক জায়গায় এইরকমই চলছে। देखिए, रक्तदान हमेशा से होते आया है, लेकिन पिछले 4 महीने जो चुनाव था बंगाल के अंदर, उसमें रक्त का संकट हो गया था और जो परिवर्तन हुआ है पश्चिम बंगाल के अंदर, उससे और ऊर्जा बढ़ा है और लोगों ने एक ऐतिहासिक स्तर पर उस रक्त के संकट को मिटाने के लिए इतना रक्तदान हो रहा है कि अब हमारे यहाँ संकट नहीं, हम दूसरे को भी रक्त भेज सकते हैं। सामने से 21 जिला है, तृणमूल का 2-3 भाग में बांट गया, क्या कहना चाहते इसके बारे में? अब तृणमूल का कितना टुकड़ा हुआ, कोई यहाँ गिरा कोई वहाँ गिरा, वो तो अभी खोजने से नहीं मिल रहा है। लेकिन अभी सोचना पड़ रहा कि असली लक्की बाबू सोना चांदी दुकान कौन है, वो अभी प्रमाणित नहीं हो रहा। বাংলাতে খুব বেশি ব্লাড ডোনেশন হচ্ছে, আর বাংলাভাষীরা পুরো ভারতবর্ষকে শিখিয়েছে যে ব্লাড ডোনেশন এখানকার মহিলারাও করেন, পুরুষরাও করেন। এখান থেকে বড় আর কোনো জায়গায় অত রক্তদান শিবির হয় না। দিন থেকে দিই খুব বেশি রক্তদান বা হেলথ চেক আপ ক্যাম্প, ভালো ভালো কাজ বিজেপির যেটা করার সেটা করছে, মানুষরা করছে, ওখানে ওয়ার্কাররা আমাদের করছে না। সবাইকে অভিনন্দন জানাবো, কেন আমরা তো ভাষণ মেরে চলে যাই, ওরা রক্তদান করে, রক্তদান দেয়, আর ওটা অনেক মানুষের কাজ হয়। ওটা আমি এটার জন্য খুব ভুক্তভোগী ছিলাম। এটা জিনিস যে আমি বম্বেতে গেছিলাম, তখন আমাকে 4 জনকে রক্ত দিতে হলো, তারপরে টাকা দিয়ে বললে হবে না, রক্তদান আপনারা রক্ত ডোনেশন নিয়ে আসুন, ডোনার নিয়ে আসুন, আপনারা রক্ত দেবেন, তারপরে অপারেশন হবে। তো এই বাংলায় কিন্তু খুব সহজে হয়, এটা পাওয়া যায় খুব, এটা কালী মায়ের আশীর্বাদ। এটা ধন্যবাদ।